হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি গাড়িতে উঠে পড়েছি। আমি একটুখানি দক্ষিণেশ্বরে যাব, তাই জন্য আমি গাড়িতে উঠে পড়েছি। কালী মন্দির তো দক্ষিণেশ্বর, ওই জন্য আমি কালী মন্দিরে যাচ্ছি। যেতে যেতে আমার মামা যাচ্ছে আমার সঙ্গে। আপনারা আমি দক্ষিণেশ্বরে গেলে আপনারাও যাবেন। টাটা। তো তোমরা বাবার কথা শুনে আশা করছি বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা কিসের উপরে হতে চলেছে। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা প্লিজ ব্লগটা পুরোটা দেখো, স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমরা অলরেডি চলে এসেছি মায়ের মন্দিরে। আর আমি যেদিন ভয়েসটা দিচ্ছি না, আমার শরীরটা খুব খারাপ, তোমরা তোমার গলা শুনে বুঝতেই পারছো। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, জানো তো আমাদের আসার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই সব কিছু পসিবল হয়ে গেছে। সেই কথাই বলে না, মা চেয়েছেন বলেই হয়তো আজকে আমরা মায়ের দর্শন করতে আসতে পেরেছি বা মায়ের পুজো দিতে আসতে পেরেছি। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য। আমরা যখনই আসি না, এই 38 নাম্বার এই দোকানটা থেকেই আমরা প্রসাদ নিই। তো এখানে আমরা জুতোটা রেখে দিয়েছি। আর তারপর দেখো এখন যাচ্ছি আমরা গঙ্গার দিকে, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব। দূর থেকে তোমাদেরকে মন্দিরটা একটু দেখিয়ে দিলাম। আর ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তোমাদেরকে তো দেখাতে পারবো না, সেই জন্য দূর থেকে একটু দেখে নাও, সবাই প্রণাম করে নাও। মা সবার তোমাদের মনের ইচ্ছা পূরণ করবে। আর আমার পার্সোনালি আমি বলছি, আমার এই মন্দিরে আসতে খুব ভালো লাগে। যখনই আমার মন চায়, আমার ইচ্ছে করে আমি দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসি। আর আমার বাড়ির থেকে বেশি ডিস্টেন্স না। তো যাই হোক, আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আজকে না মাম্মামি স্কুল ছিল না, তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর জানি না কেন, হয়তো এখানে আসবো বলেই হাজব্যান্ড না আজকে অফিসে যায়নি, ওর শরীরটা একটু খারাপ ছিল, তো সেই জন্য অফিসে যায়নি। তো যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো 12টা বেজে গেছিলো, আমাদের তখনও কিছু খাওয়া হয়নি। তো তারপর আমরা ডিসিশান নিলাম, তো চলো গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসি। আর 12টার সময় তো মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আর 12টাতে আসিনি। মাম্মামকে স্নান করিয়ে মাম্মামকে ভাত খাইয়ে নিয়েছি, আর আমরা কিছু খাইনি। আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের 3টে বেজে গেছিলো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখন কিন্তু পুজো দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন 5টা 5:30 এরকম বেজে গেছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু এখানে তো সেরকম কিছু পাওয়া যায় না। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আমরা আর কিছু এখন খেলাম না। তো ও একটু জুস খেয়ে নিয়েছিল। তারপর দেখো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর বাবা ভীষণ টায়ার্ড ছিল, ও এখন ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম আমরা একটু সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিই। আর এখন প্রায় বেজে গেছিলো 7:30 8টা। তো রাত্রের খাবারও হয়ে যাবে, সেই জন্য একবারে বসে সবাই মিলে খেয়ে নিলাম এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বাড়ি যাওয়ার পথে তো এই যে জুয়েলার্সটা দেখতে পাচ্ছ, এখানে একটু গেছিলাম, কিন্তু ভিতরে আর ভিডিও করা পসিবল হয়নি। চলো কি কিনেছি তোমাদের বাড়ি গিয়ে একেবারেই দেখাচ্ছি। তো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। এই যে মাম্মাম তুই কি কিনেছিস? একটা ত্রিশূল। মাম্মাম একটা ত্রিশূল কিনেছে। আর কি কিনেছিস? ঠাকুরের পা। ঠাকুরের পা কিনেছে মাম্মাম। আর আমরা তেমন কিছু জিনিস কিনিনি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এই সিঁদুরের কৌটোটা কিনেছি, দেখো খুব সুন্দর দেখতে, ঠাকুরের আমার তো খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য দেখো এটা নিয়েছি। ঠাকুরের তোমরা অবশ্যই জানিও এটা কেমন হয়েছে। আর আর যেটা নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এটা কি, ওই দেখো এটা কি। তো আমি যখন এই ভিডিওটা করছিলাম না, তো দেখলাম হঠাৎ করে পাশের বাড়িতে জোরে জোরে বক্স চালিয়ে দিয়েছে, তো সেই জন্য কি আর করবো, ভয়েসটাকে আমার মিউট করে দিতে হয়েছে। তো যাই হোক, আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে এই পলা আংটিটা বানিয়েছি। দেখো অনেক দিন থেকেই ভাবছিলাম একটা পলা আংটি বানাবো, কিন্তু কি বলতো, আংটিটা না যতবারই হাতে পরেছি ঠিক যেন হাতের সাথে আমার ঠিক অ্যাডজাস্ট হয়নি, ভালো লাগতো না। তো সেই জন্য আর নেওয়া হয়নি, কিন্তু আজকে ভাবলাম না একটা নিয়েই
নিই। তো দেখো হাতে পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। আংটির ডিজাইনটা খুবই সুন্দর, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, এখন একটু চলে এসেছি কিচেনে। তো হাজব্যান্ড বলল একটু লেবুর শরবত বানাতে। অ্যাকচুয়ালি কি বলো তো, সারাদিন তো খাওয়া হয়নি, আর সেই 7:30 8টার সময় মানে সবাই বিরিয়ানি খেয়েছি, তো সেই জন্য সবার শরীরটা একটু খারাপ লাগছিল। তো হাজব্যান্ড বলল যে একটু লেবুর শরবত বানাতে, তো সেই জন্য দেখো এখন একটু লেবুর শরবত বানিয়ে নিচ্ছি। আর মাম্মামও একটু খেতে চাইলো, তো তিনজনের জন্য একটু হালকা করে জলটাকে গরম করে নিয়েছি, তাতে একটু লেবু, একটু লবণ আর অল্প একটু চিনি দিয়েছি, খুব সামান্য দিয়ে লেবুর শরবত বানিয়ে নিয়েছি। তো এখন তিনজনে মিলে এটা খেয়ে নেব। তো চলো, ব্লগটা আজকে এইটুকু। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে।